হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমাদের ভিডিও দেখার জন্য। সবার ঈদের ছুটি কেমন কেটেছে? আশা করি ভালোই কেটেছে। আমারও ভালো কেটেছে। বিভিন্ন জায়গায় অনেক ঘোরাঘুরি করেছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে হুটহাট ভ্রমণ। দিনটি ছিল ঈদের চতুর্থ দিন, রবিবার। ফজরের নামাজের পর ঘোরাঘুরির চিন্তা মাথায় চেপে বসল। কিন্তু কোথায় যাব, কিভাবে যাব, পূর্বে থেকে কিছুই ঠিক করা নাই। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো অনির্দিষ্ট কোনো গন্তব্যে ছুটে যাই। রাস্তায় দাঁড়িয়ে যে রুটের বাস আগে পাবো সেদিকেই ছুটে চলব। এসব পাগলামি আমার মতো ভ্রমণপোকের পক্ষেই সম্ভব। তবে আপনারা কেউ এমনটা করবেন না যেন। যাই হোক, ঢাকার নবীনগর বাস স্ট্যান্ডে এসে পেয়ে গেলাম ঢাকা সাতক্ষীরা রুটে চলাচলকারী HR প্রিমিয়াম টাটা ইয়ারসাস এই বাসটিকে। বেশ, এটিকেই ট্যুরমেট বানিয়ে ফেললাম। গন্তব্য নির্ধারণ করলাম ঢাকা হতে ফরিদপুর পর্যন্ত। ভাড়া নিল মাত্র 200 টাকা। ভোর 6টায় আমার যাত্রা শুরু হলো নবীনগর বাস স্ট্যান্ড থেকে। মানিকগঞ্জ রুটের সবুজ শ্যামল সৌন্দর্য ও সকালের বায়ু উপভোগ করতে করতে ছুটে চললাম দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে এবং অল্প কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম ঐতিহাসিক ফেরিঘাট পাটুরিয়া ফেরিঘাটে। ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকা, ঘাটের হোটেলে পরোটা ডিম ভাজি কিংবা পদ্মার তাজা ইলিশ ও ভাত, এগুলো এখন খুব মিস করি। এসব এখন অতীতের স্মৃতিমাত্র। আমাদের গাড়ি ঘাটে এসে কোনো সিরিয়ালের বিলম্ব ছাড়াই ফেরিতে উঠে পড়ল। ফেরিতে যেহেতু চলে এসেছি, তো চলুন ফেরি সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি, যেখানে তুলে ধরার চেষ্টা করব ফেরিতে কী পরিমাণ গাড়ি বহন করা যায়, কিভাবে গাড়ি ওঠানামা করে এবং ফেরিতে আপনারা কী ধরনের সুবিধা ভোগ করতে পারেন। প্রথমেই আসি ফেরিতে কী পরিমাণ গাড়ি বহন করা যায়। এটা আসলে ডিপেন্ড করে ফেরির সাইজের উপরে, তথা ফেরি যদি বড় হয়ে থাকে তাহলে অনেক বেশি পরিমাণ গাড়ি বহন করা যায়। ফেরি যদি ছোট হয়ে থাকে তাহলে কম পরিমাণ গাড়ি বহন করা যায়। যেমন আমাদের গাড়িটি যেই ফেরিটিতে উঠেছে, এই ফেরিটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বাস ট্রাক মিলিয়ে প্রায় 12টির মতো বড় বড় গাড়ি এই ফেরিটিতে অবস্থান করছে। সেই সাথে কিছু প্রাইভেট কারও রয়েছে এবং কিছু মোটরসাইকেলও রয়েছে। মোটামুটি বলা যেতে পারে বর্তমানে আমাদের এই ফেরিটিতে প্রায় 20 থেকে 22টি যানবাহন অবস্থান করছে। তার মানে এই ফেরিটি যথেষ্টই বড়। ফেরিতে গাড়ি পারাপারের সাথে সাথে যাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা। যেমন ফেরিতে যখন গাড়িগুলো পারাপার করা হয় তখন যাত্রীদেরকে বলা হয়ে থাকে যে আপনারা গাড়ি থেকে নেমে ফেরির উপরে অবস্থান করবেন, এবং ফেরির উপরের দিকে বেশ কিছু সুবিধাও রয়েছে যাত্রীদের জন্য। যেমন আপনারা যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফেরির দোতলার বা তিনতলার একটি হোটেল ব্যবস্থা, যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। চা নাস্তা, বিস্কুট বা কোল্ড ড্রিঙ্কস ইত্যাদিও খেতে পারেন ফেরিতে বসে বসে। সেই সাথে ফেরির উপরের তলায় বসে আপনি উপভোগ করতে পারেন নদীর সৌন্দর্য। ফেরিতে সব ধরনেরই খাবারের ব্যবস্থা রয়েছে। মোটামুটি ভাত, মাছ, গোশত, ডাল, ভর্তা এবং মাছ ভাজা সব ধরনেরই মোটামুটি খাবারের ব্যবস্থা রয়েছে। মৌলিক চাহিদা পূরণ করার মতো যথেষ্ট ব্যবস্থা রয়েছে এই ফেরিগুলোতে। এছাড়া ফেরিতে যদি কেউ ভিআইপিভাবে যদি অবস্থান করতে চায়, তথা এসি ক্যাবিন বা এসি কামরায় যদি কেউ যদি অবস্থান করতে চায়, তাহলে সেই ধরনেরও ব্যবস্থা রয়েছে বড় বড় এই ফেরিগুলোতে। সেজন্য এক্সট্রা কিছু চার্জও আপনাকে প্রদান করতে হবে। জনপ্রতি 90 টাকা করে পে করতে হবে এই রুমগুলোতে অবস্থান করার জন্য। এছাড়া ফেরির একদম উপরের তলা যেটি, সেখানে রয়েছে বেশ কিছু চেয়ারের ব্যবস্থা এবং নামাজের রুমেরও ব্যবস্থা রয়েছে এবং অজুখানার ব্যবস্থা রয়েছে এই ফেরিগুলোতে। অর্থাৎ খুব সুন্দরভাবেই আপনি অজু করে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া উপরে যে চেয়ারের ব্যবস্থাগুলো রয়েছে সেখানে বসে বসে আপনি নদীর সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। আমাদের ফেরিটি এখন পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে পাটুরিয়া ফেরিঘাটে গাড়ির চাপ অনেকটা কমে গিয়েছে, যেই কারণে এই ফেরিগুলো বর্তমানে অলস সময় পার করছে। একটা সময় এই ঘাটগুলোতেই ঘন্টার পর ঘন্টায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো গাড়িগুলো। ফেরির আশায় গাড়িগুলো অপেক্ষা করতে থাকতো। এখন চিত্র উল্টা হয়ে গিয়েছে। এখন ফেরিগুলো গাড়ির আশায় দাঁড়িয়ে থাকে। ফেরিঘাটেরই ঠিক উত্তর দিকে রয়েছে লঞ্চ ঘাট। যারা অল্প সময়ে নদী পাড়ি দিতে চান তাদের জন্য এই লঞ্চ সার্ভিসের ব্যবস্থা রয়েছে। একসময় দক্ষিণবঙ্গের বিভিন্ন নামিদামি বাস কোম্পানিগুলোরও লঞ্চ সার্ভিসের ব্যবস্থা ছিল, যদিও আজ অনেকটা কমে গিয়েছে।
650 হর্স পাওয়ারের চাইনিজ ইঞ্জিন দ্বারা পরিচালিত শক্তিশালী বিশাল আকারের এই ফেরি বীরশ্রেষ্ঠ মতিয়ার রহমান প্রায় 20 খানেক যানবাহন নিয়ে পদ্মা নদী পাড়ি দিতে ছুটে চলছে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে। ফেরির ছাদে বসে সকালের মিষ্টি রৌদ্র, নদীর বায়ু এবং নদীর সৌন্দর্য, আশপাশের প্রকৃতি সবকিছুই উপভোগ করতে বেশ ভালোই লাগছে। 20 থেকে 25 মিনিটের নদী পারাপারের এই সময়টি ফেরির ছাদে অবস্থান করে নদীর সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগে। আশপাশে দেখা যাচ্ছে বেশ কিছু চর এবং বিভিন্ন স্থানে জেলেরা মাছও ধরছে। খুব সুন্দর একটি প্রকৃতি, দেখতে বেশ ভালোই লাগে। খুব মনে চায় যে এই নদী পারাপারের এই সময়টা যদি আরেকটু বেশি হতো তাহলে কতই না ভালো হতো। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে অল্প কিছু সময়ের মধ্যেই 20 মিনিটের মধ্যেই চলে আসলাম আমরা নদীর ওই পারে তথা দৌলতদিয়াতে। আমাদের গাড়ি এখন ফেরি পার হচ্ছে। ফেরি পার হয়ে যেই স্থানটি অর্থাৎ এই জায়গাটি হচ্ছে রাজবাড়ি এলাকা, তারপরেই হচ্ছে আমার লাস্ট গন্তব্য ফরিদপুর। এখান থেকে ফরিদপুর যেতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেকের মতো। ফেরি পার হয়ে গাড়ি আস্তে আস্তে ছুটে চলছে তার নির্দিষ্ট গন্তব্য সাতক্ষীরা শ্যামনগরের উদ্দেশ্যে। এখন রাজবাড়ী জেলাতে অবস্থান করছে, এরপরে ফরিদপুর, তারপরে মাগুরা, তারপরে যশোর, এরপরেই হচ্ছে সাতক্ষীরা। গাড়িটির লাস্ট গন্তব্য সাতক্ষীরা, কিন্তু আমি সাতক্ষীরা পর্যন্ত যাব না, আমার গন্তব্য হচ্ছে ফরিদপুরেই। রাজবাড়ী ফরিদপুর রুটের এই সৌন্দর্য উপভোগ করতে করতে খুব কাছাকাছি চলে আসলাম ফরিদপুরের। অল্প কিছুক্ষণের মধ্যে আমি ফরিদপুর নেমে যাব। এখন সময় সকাল 8টা। ঢাকা থেকে মাত্র 2 ঘন্টায় ফরিদপুর চলে আসলাম। আমার গাড়িটি আমাকে ফরিদপুর নামিয়ে দিয়ে সে তার নিজ গন্তব্য সাতক্ষীরার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আজ এটুকুই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।